এভাবে কেউ ভয় দেখায়? আমি তোমার টিচার না? হ্যাঁ, আপনি আমার টিচার হয়েছেন তো কি হয়েছে? আপনি কি জানেন শিক্ষকের সাথে মজা করার ফিলিংসটাই আলাদা। এটা তো আপনি বুঝবেন না। আর আপনি যখনই আমাকে দেখেন তখনই আমার সাথে কর্কট ভাষায় কথা বলেন। একটু সফট ভাবেও তো একটু কথা বলতে পারেন, ভালো লাগবে তো আমার। বেয়াদব মেয়ে কোথাকার। দাঁড়াও, আজকে বাসায় এসে নি, পড়া ধরবো। যদি না পারো তোমার 12টা বাজাচ্ছি। তৈরি থেকো। আপনি আমার কি 12টা বাজাবেন স্যার? আমি আপনার 12টা বাজিয়ে ছাড়বো। আসছে, পড়া না পড়লে আমাকে ধরবে। আমি আমার এক চুটকি দিয়ে না আপনাকে সবকিছু ভুলিয়ে দিব। কই বইটা দাও। গতকালের লেখাগুলো কি হয়েছে? কি হলো বললাম, বইটা দাও। গতকালের লেখাগুলো কি হয়েছে? স্যার, আজকে আমার পড়তে একটু ভালো লাগছে না। রোজ রোজ তোমার একই বাহানা। খোলো বই খোলো। শুনেন না, আজকে না হয় থাক, আসেন না আমরা দুইজন মিলে একটু গল্প করি, তারপর না হয় আগামীকাল থেকে আমি ঠিকমতো পড়াশোনা করব, প্রমিস। এটা কেমন কথা হলো? আমাকে কি গল্পের জন্য এখানে তোমার ভাই রেখেছে? খোলো। স্যার শুনেন না আমার কথা। তোমার ভাই আমাকে টিউশনের জন্য রেখেছে, আর তুমি যদি এমন করো না তাহলে আমার টিউশনিটাই চলে যাবে। আর আমার টিউশনি গেলে এই মুহূর্তে কী হবে তুমি একবার ভেবে দেখেছো? না বই নাও। স্যার, আপনি যেহেতু আমার বাড়িতে আমাকে পড়াতে এসেছেন, আমি তো ঠিকই পড়তে বসবো, কিন্তু তার আগে এই যে বিস্কিট, আপনাকে এই বিস্কিটটা খেতে হবে। নিন, খেয়ে নিন। না, বিস্কিট খাবো না, আমি খেয়ে এসেছি। নাও বই খোলো। আচ্ছা, কীভাবে বিস্কিট খাওয়াতে হয় সেই টেকনিকটা না আমার খুব ভালো করে জানা আছে। দেখি, থাক করেন, থাক করেন, থাক করেন। তুমি বড্ড বেশি পেকে গেছো। শুনুন স্যার, শিক্ষক আর স্টুডেন্টের মধ্যে যদি কোনো বন্ধুসুলভ আচরণ না থাকে তাহলে কিভাবে পড়াশোনা হবে বলেন? আমি তো শুধু আমার দায়িত্বটুকুই পালন করছি। তুমি অনেক বেশি পেকে গেছো। না বই নাও, বই খোলো। ঠিক আছে, খুলছি। রায়হান। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো? লেখাপড়া কেমন চলতেছে? জি ভালো। ভালো চললে তো হবে না। জি, আমি চেষ্টা করছি, বাটটা তার বিষয়। কি কও চেষ্টা করতেছি? আমার বোনকে ভালো করাইতে হইব। তুমি ভালো ছাত্র, মেধাবী ছাত্র, এই জন্য তো তোমারে পড়াইতে দিছি। জি। কি জি? ভালো করতে হবে। খানবাড়ির ছেলেমেয়েরা নাম্বার 1 হইতে হয়। তো খানবাড়ির পোলাবার নাম্বার 1 হবে নাকি ফকিন্নি বাড়ির পোলাবার নাম্বার 1 হবে? তোমার চেয়ে ভালো করতে হবে ওর। আর শোনো শোনো মাস্টার, চেষ্টা করলে হবে না, ভালো করে পড়াইতে হবে। জি ভাইয়া। আর একটু ইনটিন করে গুছগাছ করে আসবা। তুমি কারবাইট পড়াও, বিষয়টা বুঝতে হইব না। এই এলাকায় তো খানবাড়ি একটাই। আর তুমি পড়াও আমার বোন রে, আর আমি কিন্তু এই পুরো এলাকাবাসীরে পড়াই। জি ভাইয়া। কি জি ভাইয়া, বুঝছো কি কইছি? জি, মনে থাকবে। হ্যাঁ, মনে থাকলে তোমার জন্য ভালো, আমার জন্যও ভালো। আসি তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাও। ফকিন্নির পোলা, তুই চেষ্টা করবি না? তোর চেষ্টা যদি না হয় তোর খাটের তলে ফালায়া বাটাম দিমু, তখন বুঝবি তোর চেষ্টা কি। আরে মা, এ কই গেলি? বাদ দে, এখন আর পড়ন লাগবো না। কি ব্যাপার, এখানে কেন ডেকেছো? বিকেলে তো বাসাতেই পড়াতে যেতাম। আপনি তো বিকেলে পড়াতেই আসবেন, কিন্তু পড়ার টেবিলে কি আর সব কথা বলা যায়? তোমার সাথে আমার তেমন কোনো কথা নেই যা পড়ার টেবিলে বলা যায় না। অনেক কথাই আছে, সেটা আপনি কি করে বলবেন সেটা তো আমি জানি। ঠিক আছে, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার সময় কম। সারাদিন তো অনেক পড়েন, পড়া ছাড়া তো আপনার কোনো কাজই নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, এত পড়াশোনা করে কি হবে? আমার থেকে মানুষ বেশি লেখাপড়া করে বিসিএস পাস করে না, আর আমি সময় পেলাম কোথায়? সারাদিন তো টিউশনি করে সময় যায়। আমি আপনাকে ভালোবাসি। কি বলছো? তোমার মাথা ঠিক আছে? যাও, বাড়িতে যাও, এখনই যে লেখাপড়া করো, যাও। শুনুন,
আমার মাথা ঠিক আছে, আর আমি যেটা বলছি ঠিকই বলছি। আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আর আমি আপনাকে ছাড়া কিছুই দেখতে পাই না, আর কিছু দেখতে চাইও না। তুমি পাগল, এই বয়সে এসব করতে নেই। এখন তোমার লেখাপড়ার বয়স। আমার বয়স মাত্র 19। তাছাড়া আমার থেকেও তো অনেক ছোট ছোট বান্ধবীর আরো আগেই বিয়ে হয়ে গেছে। আমি কোনো কথা বুঝি না। যাও, তুমি বাড়ি যাও, এসব নিয়ে পরে ভাবা যাবে। আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। মিথ্যে কথা, আমি কিচ্ছু বিশ্বাস করি না। আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন, যতটুকু ভালো আমি আপনাকে বাসি। মিথ্যে কথা। ঠিক আছে, মিথ্যে কথা তো ভালো হয়েছে। আমি এক্ষুনি বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে আমি সুইসাইড করব। আপনিও কষ্ট করে বাড়িতে যান, আর বিসিএস ক্যাডার হন, বিসিএস ক্যাডার হওয়ার প্রস্তুতিও নিন। আর আপনাকে বিরক্ত করার জন্য অনেক অনেক দুঃখিত। এই কি পাগলামি করছো? আপনি আমার পথ আটকালেন কেন? আমি তোমাকে ভালোবাসি। সত্যি? সত্যি সত্যি, 3 সত্যি। তোকে বুকে রাখি, ডাকনা মে রোজ ডাকি, তুই আয় না চলে আয় এক ইশারায়, ভাবনাতে তোর চলাচল, ভালোবাসি মুখে তুই বল এই আমায়। তুমি যে আমার দিনে ও রাতে, আমার মনের ভেতরে। শোনো, তুমি অনেক ভালো করে পড়ো। তোমাকে লেখাপড়া শিখে অনেক বড় হতে হবে, বিশেষ পাস করতে হবে। আমি তো চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক। শোনো, এইসব বিসিএস টিসিএস আমার দ্বারা হবে না। আমি বলি কি, তুমি ঠিকমতো পড়াশোনা করো, আর তুমি বিসিএস ক্যাডার হও। তোমাকে বিসিএস পেতেই হবে। আমি তো চেষ্টা করে যাচ্ছি, দেখি আল্লাহ ভাগ্যে কী রেখেছে। তবে তোমাকে মন দিয়ে পড়তে হবে, অবশ্যই বিশেষ পেতে হবে। ঠিক আছে, নাও, তুমি আমার সামনে বসেই পড়বে, আর আমাকেও পড়াতে হবে। আমি অবশ্যই তোমার সামনে বসে তোমাকে পড়াবো। নাও, বই খোলো। ম্যাডাম কি রাগ করেছেন? সত্যি রাগ করেছেন? সরি। এটা তো তোমার প্রতিদিনেরই স্বভাব। দেখতে দেখতে না আমার অভ্যাস হয়ে গেছে। আমার জন্য কি আর তোমার কোনো সময় আছে? সারাক্ষণ টিউশন আর বিসিএস এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকো। আমি কি কখনো তোমার এই চেহারাটা দেখতে পাই, শুধু পড়ার টেবিল ছাড়া? বাবা, বললাম তো সরি। আচ্ছা শোনো, তোমার জন্য আমি একটা গিফট এনেছি। গিফট? হ্যাঁ, চোখ বন্ধ করো। ঠিক আছে। চোখ খোলো। চুড়ি? চুরি। ও মা, মাস্টার দেখি রোমান্টিক আছে। হ্যাঁ, লজ্জা পেয়েছি, আমি তোমাকে পড়ে দিচ্ছি। পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। দেখতে হবে মাস্টারের চয়েসটা কেমন। টাকার আমার মাস্টারের। চলো ওইদিকে যাওয়া যাক। চলো। তুই যদি থাকিস পাশে, কি আর চাইব, তুই আমার জীবন মরণ একমাত্র সম্বল, হারাতে দেব না তোকে, আসুক যতই ঝড়, ভালোবাসে মন যে তোকে সারাটি প্রহর, দেখলে তোর ওই হাসি মুখ গলে যায় মন, আমার মনের ভেতরে, আমার মনের ভেতরে, আমার মনের ভেতরে, আমার মনের ভেতরে। কিরে রহিম, তোর কি কিডনি 3টা নাকি? এই বেটা কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে, আইতাছি আইতাছি করে ফাইজলামি করস? জিনিস লয়ে আয়। ভাই ঠিক আছে, তাড়াতাড়ি আয়।
কি হইছে? এগুলো কি চলতেছে ভাই? কি চলতেছে? আপনার বোনের দেখলাম আপনাদের বাড়ি প্রাইভেট মাস্টার লগে একসাথে হাত ধরে চলাফেরা করতেছে। কবির, মুখ সামলায় কথা কইস। তুই কার নামে কথা কইতেছস বুঝছস? কিন্তু আমার বোনরে লইয়া কথা কইতেছস। যদি উল্টা পাল্টা হয় একটা জিপ টান দিয়া তোরে আমি ছিঁড়া ফেলাবো। তোরে কিন্তু আমি আমার আপন ছোট ভাইয়ের মতো দেখি। তুই যা খাই সব কিছুর ভাগিদার তুই। তোরে আমার লগে লগে রাহি। আমি তো জিগামই আমার বোনরে। আরে মাল লই আইতে কইছি, মাথা মতো এমনি আউলয়া রইছে। ওই আইতাছে, তুই অর্ধেক রাস্তা একটা অটো টান দিয়া যায় লইয়া। হারামজাদা তোর টাকার লিগে হাইটে হাইটে আইতাছে। যা! ঠিক আছে ভাই। আর আমার বিষয়টা আপনার বোনের কাছে জানি কর না। আগে মাল লই আয়। আমার ঘরের ভিতরে হাত দিছে। ভালো করে না, সবাইকে দিলাম। কবিরের কথা যদি ঠিক হয়, আমাদের আর জিপটা টান দিয়া দেবো। রিমা! এই রিমা! এই কই গেলি? এই রিমা! এদিকে আয়। এই রায়হানের সাথে তোর কি? রায়হান স্যারের সাথে তো আমার কিছু নাই ভাইজান। রায়হানের সাথে তোর কিছু না? গ্রামের লোকজন যে বলা বলি করতেছে তোর আর রায়হানের ভিতরে বলে কি আছে? না ভাইজান, উনি তো আমার স্যার। আর স্যারের লগে আমার কি থাকবো? কিছু নাই। গ্রামের লোকজন তোমার কাছে মিছা কথা কইছে। গ্রামের লোকজন আমার কাছে মিছা কথা কইছে না? সকালে আমার লোক তোকে দুইজন এক লগে দেখছে, দেখে আমার কাছে কইছে যদি ভালো চাস সত্যি কথা ক, নাইলে কিন্তু আমি এই বাড়ি আগুন লাগায় পুড়া দিমু। ভাইজান, আমি রায়হানকে ভালোবাসি। আর রায়হানরে স্যার আমি বাঁচব না। দুঃখ কর ফকিন্নির পোলারে তুই ভালোবাসস না, এই কথাটাই তোর মুখ দিয়ে আমি শুনতে চাইছিলাম। আমার বোনের কতটা অধপতন হয়েছে। তুই রাহানের ইতিহাস জানোস না? ফকিন্নি এতিম মাস্টার রে ভালোবাসে। হ্যাঁ, ওর বাপ মরছে হইলো বিনা চিকিৎসায়, ওর মা মরছে অভাবের তাড়নায় গলায় দড়ি দিয়া, ওর ত্রিভুবনে কেউ নাই, থাকার একটা ঘর নাই। আর তুই এই পোলারে ভালোবাসস? এই তুই কি তোর বাড়ির ঐতিহ্য ভুলে গেছস? আমাকে বাপ মা নাই, কিন্তু আমার খানদানের ঐতিহ্য কিন্তু এখনো আছে। রায়হানরে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ও আমার সব। আর রায়হান কত ভালো স্টুডেন্ট তুমি জানো? ও কিছুদিন পর বিসিএস ক্যাডার পরীক্ষা দিব, বিসিএস ক্যাডার হইব। শুনো ভাইজান, তুমি রায়হানের কোনো ক্ষতি করো না। আর তুমি আমার ভাই হয়ে যদি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না, আমি কিন্তু তোমার সার দিব না কয়া দিলাম। এই বিসিএস কি গাছের কলা ধরলাম আর চুল্লা খেলাইলাম? আর ওই ফকিন্নির পোলা ভাই বিসিএস না, ও যদি বিসিএস পায় আমার হাতে বট গাছ উঠবো। আরেকটা কথা কান কইলা শোনা রাখ, রায়হানরে ভুলা যা। আর নাইলে রায়হানরে আমি কুচি কুচি করে কাইটটা নদীতে ভাসায় দিব। আর আমার কথা কান খুইলা শুনে রাখো, বিয়া যদি করতে হয় না তাহলে আমি ওই রায়হানরে বিয়া করব। যা ভিতরে যা, আমি তোর লিগার নতুন মাস্টার খুঁজবো। যা ভিতরে, ভিতরে যা। আর আজকে তো গড়তে বাইরে যাবি না, বাইরে আমার তে খারাপ কেউ হইব না। আমার বাপ দাদার ইজ্জত লইয়া খেলে ফকিন্নির পোলারে বিয়া করবো না? ওর সাহস কত বড়! তুই আমার বোন না আইলে রে আজকে তোর রায়হান। What kind of tip HINGS? এটা আবার কি? থিংস। আরে এত রাতে তুমি এখানে? আমি এখানে তোমাকে দেখতে ছিল তাই চলে আসলাম। কিন্তু ভাইজান যদি দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। তুমি একটা কাজ করো, চল এখান থেকে বাসা চলে যাও। তোমার ভাইকে দেখলাম রাস্তায় মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে, ও দেখবে না। ঠিক আছে, যেহেতু আমাকে দেখতে এসেছো ভালো করেই দেখো। কি হলো, কি দেখছো? তুমি আমাকে দেখতেছো তাই আমিও তোমাকে দেখতেছি। তুমি এভাবে দেখলে আমার কিন্তু খুব লজ্জা লাগে। লজ্জা তো আমারও লাগছে। আই যাও তো এখান থেকে, শুধু শুধু আমাকে পরে ডিস্টার্ব করছো। চল। তোর কথাই ঠিক রে। কি ডাক দে ফকিনের পোলা। এই মাস্টার, এদিকে আও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো মাস্টার,
তুমি তো ছাত্র পড়াও, আর আমি এলাকাবাসী সবাইরে পড়াই। আমারে পড়াইতে এসো না। আমার বইন্ডারে তোমার কাছে পড়তে দিলাম, তুমি ভালো ছাত্র, ভালো করে পড়াইবা। তা না করে কি করলা, বিসিএস এর লোভ দেখাইয়া আমার বইন্ডা তুমি তোমার প্রেমের ফাঁদে ফেলাইলা। আর কেন ফেলাইছো এটাও আমি জানি। আমার বইন্ডা টোপ বানায়া আমার সম্পত্তিটা দখল করবা। তুমি কি মনে করছো আমার সম্পত্তি দখল করবার আমি চাই চাই আঙ্গুল চুষুম? হ্যাঁ, আজকের পর থেকে যদি তুমি আমার বোনের সাথে মেলামেশা করো, তোমার দুইটা পাও কাইটটা ঘরে বসায় দিমু। ঘরে বৈশা বৈশা স্বপ্ন দেখবা আর না খায়া মরবা। কথাটা মনে থাকবো? জি। মনে থাকলেই ভালো, তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। যাও। তাও তোমার জন্য এই এলাকা আর না দেখি। শোন, এই ফকিন্নির বাচ্চারে আর যদি আমার বোনের সাথে দেখো, গাঙ্গের জলে বুকে পাড়া দিয়া ডাবাইয়া দিবি, তারপরে যা হইব আমি বুঝব। কথাটা মনে থাকবো? কি ব্যাপার, কেন ডেকেছো? বিকেলে তো পড়ার টেবিলই দেখা হতো। আপনাকে আর আজকের পর থেকে আমার বাড়িতে আসতে হবে না। এসব তুমি কি বলছো? আর এইভাবে কথা বলছো কেন? আপনার সাথে আমি এইভাবে কথা বলবো না, তার কিভাবে কথা বলবো? হ্যাঁ, আমার তো উচিত ছিল আপনার সাথে আরো জঘন্যতম ভাবে কথা বলা। রিমা, কি হয়েছে তোমার? আমি তো বুঝতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আর আপনি কি করে ভাবলেন, হ্যাঁ, আপনার মতো গরিবকে আমি ভালোবাসি? আপনাদের মতো গরিবকে না শুধু ইউজ করা যায়। কিছুদিন আপনার সাথে মজা করেছি, আর এখন মজা করা শেষ, আপনার প্রতি আমার ভালোবাসাও শেষ। তোমার মাথা ঠিক নেই। চলো, এদিকে থাকা যাবে না, ওইদিকে যাই। আসো। না, আমি কোথাও যাব না, আপনি এখান থেকে চলে যান। আমার মাথা একদম ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখুন, আপনার এই চেহারা আপনি কোনোদিনও আমাকে দেখাবেন না। শুনুন, গরিবদের সাথে না শুধু ভালোবাসা যায়, কিন্তু ভালোবেসে বিয়ে করে না কোনোদিন সংসার করা যায় না। এই গরিব প্রমাণ করবে সে তোমাকে একদিন ভালোবাসতো। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না, আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, আমি মানলাম আমি গরিব, কিন্তু এই গরিব তোমাকে ভালোবাসতো, কথাটা সত্যি। আমি আমার চোখের স্বপ্নগুলো তোমার চোখে দেখতাম, কিন্তু আজ থেকে তোমার চোখে আমার আর স্বপ্নগুলো দেখবো না। আমার স্বপ্নগুলো পূরণের জন্য আরো বেশি বেশি পরিশ্রম করবো। দেখা হবে। Ah
কিরে, মন খারাপ? না ভাইয়া, ঠিক আছে। শোন, আমি তোর জন্য যা করছি ভেবে চিন্তাই করছি। তুই আমার একটি মাত্র বোন। ওই ছেলে তো একটা উড়নচণ্ডী, ও তো তোরে নিয়ে যে রাখবে একটা ঘর নাই তো। আমি কি ভালোবাসার বিপক্ষে? সমস্যা নেই ভাইজান, তুমি যেটা ভেবেছো সেটাই হবে। আমি তোমার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু কখনোই করব না। শোন, লিমন হয়তো তোর চোখে ছেলে এখন খারাপ, তো অবস্থাশালী বংশীয় ছেলে, বিয়ে করে তুই তোর মতো গড়ে নিবি ওরে। আর ওই ছেলের ভবিষ্যৎ নাই। শোন, আমাদের বাবা মা নাই, তাদের অবর্তমানে তোর সব দায়িত্ব আমার। ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু তোমার চাওয়া মতোই হবে। আমার চাওয়া মতো যদি হয় তাহলে আমার বোন এখানে কেন মন খারাপ করে বসে থাকে? তুই যে লিমন ছেলেটা সাময়িক খারাপ, বিয়ের পরে সবাই ভালো হয়ে যায়। তুই তোর মতো করে গড়ে নিবি ওরে। তুই আজকে ওর সাথে খারাপ ব্যবহার করতে গেলি কেন? ভাই তো তোর ভালো চায়, তাই না? ভালো চাই তো। হুম। তুই বিশ্বাস করো আমি যে তোর ভালো চাই? আমি জানি ভাইজান, আপনি আমার ভালো চান, আর আপনার চাওয়া মতোই সব কিছু হবে। এই তো, তুই আমার ছোট বোন। চল ভাত খাবো একসাথে, চল। মন খারাপ করে না। আমার তো ক্ষুধা নেই ভাই। এই চল চল, ওঠ। এই ফকিন্নির বলা, ফকিন্নি, এই ফকিন্নি, ভালো টেকনিক নিছস। আমার বোনরে পটাবি, সম্পত্তির মালিক হবি না? সম্পত্তির মালিক হবি। মাথায় কাঁঠাল রেখা, কাঁঠাল ভাঙ্গা কুয়া খাবি, মাইছের দিয়া ফাও কাম করাবি, আর নিজে ধান্দা করবি না? আমার বোনটা দিয়া আলু ভাজা লবি, প্রেম পিরিত কইরা বিসিএসের লোভ দেখাও, বিসিএস দেখাইয়া আমার বাড়িঘর দখল করবি না? বড়লোক হবি, বড়লোক। তুই সব এই ফকিরনি, সাহস থাকে তো বাইরে মাদারি। তুই মানুষ পড়াস না? আমি এলাকাবাসী সবাইরে পড়াই, সবাইরে পড়াই, মদ খাই আর পড়াই। এই বাইরা ফকিরনি, বাইরা। সাহস নাই? সাহস থাকলে বাইরেইতেই দেখাইতাম আজকে।
আপনার কি মন খারাপ? কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে আমার মন খারাপ? এই যে আমার মন অনেক ভালো। কি বলবি জলদি বল। না আসলে হচ্ছে কি, আমার একটা বড় ভাই আছে, সে আপনাকে খুব পছন্দ করে। ও, তার মানে তুই তোর বড় ভাইয়ের চামচা, তাই না? ওকে, যেহেতু এসেছিস, দাঁড়া, তোকে অ্যানসার আমি এই মুহূর্তেই দিচ্ছি। এই পালাইছিস কেন? হ্যাঁ, শয়তান, ভালোবাসার প্রস্তাব নিয়ে আসছে, সাহস কত বড়! এদের জ্বালা আমি শান্তি মতো থাকতেও পারতেছি না। এই রিমন, ভাই এই যে আমরা ওই লক্ষ্মীর ঘরে বই না, হ্যাঁ লোক এ পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা। আর যে সুরা পানি খাই না, এটা পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি। কইলে ঠান্ডা হয়ে যায়। ঠিক কইছেন ভাই। হ্যাঁ, সব ঠিক। ভাই আমি পুলিশ। এই, আমি এই এলাকার স্যার, আমি পড়াই সবার নোটিস প্লেট। রিমাপু, রিমাপু, রিমাপু। ভাইয়া, আপনি এভাবে ডাকছেন কেন? সর্বনাশ হয়ে গেছে, জয়ের বাইরে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি? ভাইজানকে পুলিশে ধরে নিয়ে গেছে? কি বলেন? ভাইজান কি করেছে যে পুলিশে ধরে নিয়ে গেল? মদ খাইয়া ভাই রাস্তায় ভিতরে পুলিশটা উল্টা উল্টা বকা দিছে, তখন পুলিশে ধরে নিয়ে গেছে। আপনি একটা কিছু করেন। কিছু তো একটা করতে হবে। ভাই, আপনি একটা কাজ করেন, আপনি তাহলে যান, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। হায় আল্লাহ, এটা কি হলো? আমার ভাইজানকে পুলিশে ধরে নিয়ে গেল। এই দুনিয়াতে আমার ভাইজান ছাড়া আমার আর কেউ নাই। এখন আমি কি করব? আমার ভাইজানকে কিভাবে ছাড়াবো? আল্লাহ, তোমাকে সাহায্য করো। রায়হান, রায়হান, এই বিপদের রায়হানই আমাকে সাহায্য করতে পারবে। যাই, রায়হানের কাছে যাই। স্যার, 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 আরে আপনি? স্যার, আমি অনেক বড় একটা বিপদে পড়ে আপনার দ্বারে এসেছি। প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না? গরিবের কাছে এসেছেন হেল্প চাইতে, কিন্তু এই গরিব তো আপনাকে কোনো হেল্প করতে পারবে না। না স্যার, আপনি আমাকে হেল্প করতে পারবেন। আমি সব কিছু বুঝে শুনে আপনার কাছে এসেছি, আর আমি যে বিপদে পড়েছি, সেই বিপদ থেকে আপনি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। কি হচ্ছে আপনার? আমার কিছুই হয়নি। আমার ভাইজানকে পুলিশে ধরে নিয়ে গেছে। কেন তাকে পুলিশে ধরে নিয়েছে? আসলে ভাইজান মদ খেয়ে মাতাল হয়ে পুলিশদের সাথে খুব খারাপ আচরণ করেছে, রাস্তায় মাতলামি করেছে, তাই পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আপনার ভাই তো নেশাখোর, খারাপ মানুষ, পুলিশের আইন লঙ্ঘন করেছে। আপনার ভাইয়ের শাস্তি হোক, এটাই তো স্বাভাবিক। না স্যার, বিশ্বাস করেন, আপনি আমার ভাইকে যতটা খারাপ মনে করছেন, আমার ভাই ততটা খারাপ না। সে অনেক ভালো মনের মানুষ ছিল, কিন্তু তার লাইফে না হঠাৎ করে একটা ঝড় নেমে আসে। আমার যে ভাবি ছিল, হুট করে কোনো কিছু না বলে একাই আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে। তারপর থেকে না ভাইয়া পাগলামি করা শুরু করে দিয়েছে। মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকতো। বিশ্বাস করেন, আমার ভাইয়ের বিন্দু পরিমাণও দোষ নেই। আপনার ভাইয়ের জন্য আমার চরিত্রে দাগ লাগুক, এটা আমি চাই না। স্যার, আমি জানি আপনি আমার ওপর খুব রেগে আছেন, কিন্তু আমার রাগ আমার ভাইয়ের উপর দেখাবেন না প্লিজ স্যার। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, প্লিজ আপনি আমার সাথে চলুন, আমার ভাইকে ছাড়ানোর ব্যবস্থা করে দিন না প্লিজ। সরি, আমি কিছু করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। একটা কথা বলার ছিল, আপনি কি এখনো আমার উপর রেগে আছেন, বা আমার উপর কোনো অভিমান আছে আপনার? অভিমান? অভিমান বা রাগ কোনোটাই তোমার উপর আমার নেই। সেদিন যদি তুমি আমার সাথে এই ব্যবহার না করতে, তাহলে আজকের এই অবস্থানে আমি আসতে পারতাম না। আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই,
সেদিনকার সে দিনটির জন্য। সেই দিন যদি আমি আপনার সাথে এই কাজটা না করতাম, তাহলে হয়তো আজকে আপনি এই পজিশনে থাকতেই পারতেন না। আসলে আমি সেই দিন না আপনাকে অপমান করতে বাধ্য হয়েছিলাম, কারণ আপনার আর আমার সম্পর্কের কথা আমার ভাইজান জেনে গিয়েছিল আর আমাকে থ্রেট করেছিল যাতে আমি আপনার সাথে কোনো যোগাযোগ না রাখি। আমি যদি আপনার সাথে সম্পর্ক রাখি তাহলে ভাইজান আপনাকে টুকরো টুকরো করে আপনার লাশ পানিতে ফেলে দিবে। এখন আপনিই বলুন, আমি তো আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাই না? তাহলে আমি কি করে চাবো যে আমার পছন্দের মানুষের গায়ে কেউ একটু আঁচড় দিক বা আপনার সাথে কেউ খারাপ আচরণ করুক? এটা তো আমি সহ্য করতে পারবো না। তাই আমি বাধ্য হয়ে আপনার সাথে যা তা ব্যবহার করেছিলাম। আর আপনি তো স্বপ্ন দেখেছিলেন আপনি বিসিএস ক্যাডার হবেন, অনেক বড় হবেন। আর আমি আপনার স্বপ্নের মাঝে যদি বাধা হয়ে দাঁড়াই, এটা কি করে হয়? আপনার স্বপ্ন পূরণের জন্য আমরা দুইজন কতই না চেষ্টা করেছি, আর সেই স্বপ্ন পূরণের মাঝে যদি আমি ব্যাঘাত ঘটাই, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না বলেন? আপনি হয়তো মনে করেছেন আপনার সাথে রিলেশন নষ্ট করার পর আমি অনেক ভালো ছিলাম, হ্যাপি ছিলাম, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এমন একটা রাত যায়নি যে আমি অঝরে কাঁদিনি। আমি শান্তিতে ঘুমোতে পারিনি। যেই মানুষটাকে আমি আমার নিজের চাইতে বেশি ভালোবাসতাম, সেই মানুষটাকে দিনের পর দিন না দেখে থেকেছি, অথচ যাকে ছাড়া আমি থাকতেই পারতাম না, যার ফেস না দেখলে আমার দিনই ভালো যেত না, অথচ মাসের পর মাস আপনার থেকে আমি দূরে ছিলাম শুধুমাত্র আপনার ভালোর জন্য। আপনার কথা চিন্তা করে আমি আমার ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করেছি। এখন আপনি যদি মনে করেন আমি আপনার সাথে ভুল করে ফেলেছি, আমি আপনার কাছে দুইটা হাত জোড় করে অনুরোধ করছি, আপনার যদি মনে হয় আমি আপনার সাথে অন্যায় করেছি, তাহলে আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আর বোকা, আমিও তো তোমাকে ভালোবাসি। আমি তো এত কঠোর হয়েছি শুধু তোমার ভাইয়ের জন্য। তোমার ভাই বলেছিল গর্বের ঘরে নাকি কেউ বিসিএস ক্যাডার হতে পারে না, কিন্তু আমি হয়ে দেখে দিয়েছি। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাইকে ছাড়ানোর ব্যবস্থা করছি। তুমি বাসে যাও। আর আজকে তো শুধু তোমার ভাই না, আমিও তোমার সাথে আছি।